যাব আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে যাব এবং আমি যারা রয়েছেন স্টুডিও তথা অনলাইনে আমি তাদেরকে প্রথমেই রিপাবলিক বাংলার কিশলয় অগ্নিবাণে স্বাগত জানাবো। সজল ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, রয়েছেন অনিন্দ সিনহা রায় রাজনৈতিক কর্মী তথা তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন বিমল কুমার চন্দ প্রাক্তন নৌসেনা কর্তা, রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, রয়েছেন মানস ভট্টাচার্য লেখক, অনলাইনে রয়েছেন অশোক ভট্টাচার্য, রয়েছেন কংগ্রেস মুখপাত্র। আমি প্রথমেই যাব সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে, কারণ আমি ছজন রয়েছেন, প্রত্যেকের কাছে যাব, আবার দ্বিতীয়বার আসবো, ছোট ছোট করে বক্তব্য নেব। আমার প্রশ্ন হচ্ছে, একজন গ্রেনেড হাতে রাম মন্দির ধ্বংস করতে আসছে, পাক জঙ্গি, আইএসআই মদত পুষ্ট, বুঝলাম জঙ্গি তো একদম খারাপ, তার উদ্দেশ্যটা কি? রাম মন্দির না থাকুক, ধ্বংস হয়ে যাক। কিন্তু এই দেশের মধ্যে থেকে এই ইন্দ্রানুজের মতো অতিবাম যারা ফেসবুকে লেখে যে বাবরি মসজিদ তৈরি হোক, রাম মন্দির ধ্বংস হোক, তাদের সমর্থনে বাম নেতারা র্যালি করে, কখনো বলে না, কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেসও বলেনি যে এই পোস্টের বিরোধিতা করছি, তীব্র নিন্দা করছি, কিংবা অন্যান্য ইন্ডি দল যারা বলে রাম মন্দির গিমিক, বাজে, সম্প্রীতি নষ্ট হচ্ছে রাম মন্দিরের ফলে। আপনি কি কোথাও ন্যারেটিভের সিমিলারিটি, মিল দেখছেন কি দেখছেন না? দ্রুত প্রশ্নের উত্তর দিন। প্রথমত এই যে ইন্দ্রানুজ যার কথা বললেন, এরা যাদবপুর ইউনিভার্সিটির বোধহয় ডেনরাইট টানা সেই ফ্লাস্ট্রেটেড যুবক হবে হয়তো, আমি চিনি না, জানি না। কিন্তু বিষয় হচ্ছে যে এদের যে মানসিকতা, এটা আজকে নতুন নয়। এদের পূর্বসূরি একজন নেতা একটা সময় বলেছিল, আমরা যদি ক্ষমতায় আসি বেলুড় মঠকে কফি হাউস বানাবো। অথচ কালের কি বিড়ম্বনা দেখুন, বেলুড় মঠের উত্তর শ্রীবৃদ্ধি হয়েছে, আর পাড়ায় পাড়ায় এদের পার্টি অফিসগুলোতে তালা পড়ে গেছে, খোলবার লোক নেই। তো ব্যাপার হচ্ছে যে আবাহমান কাল ধরে ভারতবর্ষের ইতিহাস যারা সনাতন ধর্ম হিন্দু ধর্মকে কটাক্ষ করেছেন, সনাতন হিন্দু ধর্মকে উপহাস করেছেন, সনাতন হিন্দু ধর্মকে নিচু করে দেখানোর চেষ্টা করেছেন, তারা ইতিহাসের কাল গর্ভে অচিরে মিলে গেছেন। অথচ সনাতন ধর্মের ধ্বজা, সনাতন ধর্মের কীর্তি ধ্বজা আবাহমান কাল ধরে পথ করে উঠছে। কবির ভাষায়, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। বেশ, সজলদা, কোথাও ন্যারেটিভের সিমিলারিটি দেখছেন, কোথাও মিল পাচ্ছেন? কেউ গ্রেনেড নিয়ে আসে, কেউ মৌখিকভাবে হিংসা বা ঘৃণা ছড়ায়, কোথাও ন্যারেটিভ এক না এক নয়? বলুন। প্রথম কথা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্যি, রাম মন্দির নিয়ে একজনও মুসলিম মৌলবাদীও, চরম মৌলবাদী মানুষও, মুসলমান সম্প্রদায়ের, তারা কিন্তু রাম মন্দির নিয়ে একটাও উচ্চবাচ্চা করেননি। যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন, তার কাছে গ্রেনেড পাওয়া গেছে, তিনি একজন জঙ্গি বা তিনি একজন মুসলিমও হতে পারেন, সেটা নিয়ে কথা নয়। কিন্তু কোনো মুসলমান সম্প্রদায়ের কোনো নেতা, উগ্র মৌলবাদী নেতা, তারাও বলেননি। বারবার বলেছেন কারা? বলেছেন তারা যারা জন্মসূত্রে হিন্দু বা হিন্দুর রক্ত তাদের গায়ে আছে, তারাই এটার সম্বন্ধে অবজ্ঞা, অকথা, কুকথা বলেছেন। এর বলার পেছনে কারণ কি? বলার পেছনে কারণ কোনোভাবে তাদের হিন্দু মুসলমান ছিল না, তাদের ন্যারেটিভটা ছিল ভোট। মুশকিল হচ্ছে, হিন্দুরা একত্রিত হলে কিছু রাজনৈতিক দল অপাঙ্ক্তেও হয়ে যাবে, এই যে ধারণাটা, এই ধারণাটার ফলেই তারা এই ধরনের আক্রমণাত্মক কথা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন, কখনো একদম ধরুন রাহুল গান্ধীকে বলতে শুনেছেন, কখনো শেষ অবধি ইন্দ্রানুজ নিয়ে আমি অত কথা বলতে চাই না, এসব মালেদের গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই। আমার বক্তব্য হচ্ছে যে এটা একটা পরম্পরা, 500 বছর বাদে যদি আমরা সৃষ্টি করতে পারি, তাকে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে যদি প্রয়োজন হয় আগামী 500 বছর আবার লড়াই হবে, কিন্তু তাদের ক্ষমতা নেই যে তার ইতিহাসটাকে মুছিয়ে দেবে। একটা মন্দির তুমি ভেঙে দিতে পারো, বাবর কোনো একদিন ভেঙেছিলেন, এটা যারা এখানে বসে আছেন তারা যদি আইন আদালত মানেন, তারাও স্বীকার করবেন যে এটা আগে মন্দির ছিল। ভেঙে দিয়ে সেটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়, তাহলে কেউ যদি মনে করে যে ভেঙে দিলে পরে আমাদের মন থেকে রামকে তুলে ফেলে দেওয়া যাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। হাজার হাজার বছরের চেষ্টা করার পরেও তারা এই কাজ কোনোদিন করতে পারেননি, আগামী দিনেও তারা এই সব কাজ করতে পারবেন না। এবার রইল বাকি একটা আপনার উগ্রবাদী, একজন মুসলমান হোক, তিনি হিন্দু হন, যেই হন, এই যে আপনারা বাকি যাদের দেখালেন, তাদের কথায় এরা ইন্সপায়ার্ড হয়। কোনো
বাইরের লোক এটা নয়, এ কিন্তু ইন্ডিয়ান জন্মসূত্রে, এই লোক ছেলেটি কিন্তু ভারতীয়, এ কিন্তু পাকিস্তান থেকে আসা উগ্রবাদী নয়। এরা কি করে মানে এই ধরনের কাজ করতে ইনফ্লুয়েন্সড হয়? তার কারণ এরা জানে যে আর কোনো না কোনো রাজনৈতিক শক্তি এদেরকে মদত দিচ্ছে, এবং আগামী দিন এই রাজনৈতিক শক্তিকে মানুষের মন থেকে শুধু নয়, ব্যালট থেকে উৎপাটিত করবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।